হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিসেল ভাব। তোমাদের সকলকে ডিসেল ভাবে স্বাগত। আজ আমরা অষ্টম শ্রেণীর 10 নম্বর স্কুলটি করব। তাহলে চলো শুরু করা যাক। আচ্ছা, তোমাদের এখানে প্রথমে কোন গল্পটা দেওয়া রয়েছে? না, ক্লাউডস যে গল্পটা ছিল তোমাদের টেক্সটে, সেই গল্পটা থেকে খানিকটা গদ্যাংশ তুলে দেওয়া রয়েছে। এবার সেখানকার প্রশ্ন উত্তরগুলো আমরা সলভ করব। তাহলে চলো শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্নে কি বলেছে দেখো, হোয়ার ডিড দ্য বয় ফাইন্ড দ্য পার্সিয়ান হুইল? অর্থাৎ কি না, ছেলেটা কোথায় সেই পার্সিয়ান হুইল অর্থাৎ পার্সিয়ান চাকাটা সে কোথায় খুঁজে পেয়েছিল? কোথায় খুঁজে পেয়েছিল? দেখো এখানে লেখা আছে, হি স আ লার্জ ট্রি ইন দ্য ইন হুজ শেডস আ পার্সিয়ান হুইল টার্নড জেন্টলি। অর্থাৎ সে কোথায় দেখেছিল? না, গাছের নিচে দেখতে পেয়েছিল। তাহলে আমরা উত্তরটাকে গুছিয়ে লিখলে কেমন ভাবে হবে? উত্তরটাকে যদি তোমরা গুছিয়ে লেখো তাহলে এরকম ভাবে হবে, লিখবে দ্য বয় ফাউন্ড দ্য পার্সিয়ান হুইল আন্ডার এ লার্জ ট্রি। এরকম ভাবে লিখবি। ওকে, তারপর নেক্সট কি বলেছে দেখো, হোয়াই ডাজ হিজ থ্রোট ড্রাই? অর্থাৎ কি না, তার গলাটা কেন শুকিয়ে গেছিল? তার গলাটা কেন শুকিয়ে গেছিল? তার গলাটা শুকিয়ে গেছিল কারণ দেখো এখানে লেখা আছে, ইন ফিয়ার্স হিট ইন ফিয়ার্স হিট হি ওয়াকড বিটুইন দ্য ফিল্ডস, হিজ বডি ওয়াজ অন ফায়ার অ্যান্ড হিজ থ্রোট ড্রাই। অর্থাৎ কি না, সে প্রচন্ড রোদের মধ্যে সে মাটির মাঝখান দিয়ে হাঁটছিল, তাই তার বডিতে মনে যেন ছিল সে আগুন ধরে যাওয়ার করতো কি, তার বডিতে মনে যেন প্রচন্ড গরম লাগছিল, তাই তার গলা শুকিয়ে গেছিল। তাহলে আমরা এটাকে গুছিয়ে লিখি। তাহলে আমাদের গুছিয়ে লিখলে উত্তরটা কেমন ভাবে লিখবে, হিজ থ্রোট his throat was dry because he was walking in the fierce heat of the sun. বুঝতে পেরেছো? অর্থাৎ কি না, সে ওই তার গলা শুকিয়ে গেল কারণ সে হাঁটছিল ওই প্রচন্ড রোদের মধ্যে দিয়ে, অফ দ্য সান, রোদের সূর্যের প্রচন্ড প্রচুর তাপের মধ্যে দিয়ে সে হাঁটছিল। বুঝতে পেরেছো? তারপর নেক্সট কি বলেছে দেখো, হাউ ডিড হি ফিল হোয়েন হি ওয়াকড বিটুইন দ্য ফিল্ডস? যখন সে মাঠের মধ্যে দিয়ে যাচ্ছিল তখন তার কি মনে হচ্ছিল? কি মনে হচ্ছিল? তাহলে দেখো কি মনে হচ্ছিল, হি ফেল্ট, তার মনে হচ্ছে হি ফেল্ট এক্সট্রিমলি হট, তার প্রচন্ড গরম লাগছিল, অ্যান্ড হিজ বডি, তার বডি ওয়াজ অন ফায়ার, তার বডিতে কি হচ্ছিল মনে যেন আগুন ধরে গেছিল, অ্যান্ড হিজ থ্রোট ওয়াজ ড্রাই, তার গলা কি হয়েছিল? শুকিয়ে গেছিল। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এই উত্তরটা লিখবে। ওকে, তারপরে তারপরে প্রশ্ন কি বলেছে দেখো, তারপরে প্রশ্ন বলেছে, হোয়াট ডিড হি ডু আফটার রিচিং দ্য শেল্টার অফ দ্য ট্রি? অর্থাৎ সে কি করেছিল যখন সে শেল্টার মানে ওই গাছের নিচে আশ্রয় নিয়েছিল, তখন সে কি করেছিল? মানে তারপরে সে কি করেছিল, তখন না, তারপরে, আফটার বলেছে, আফটার, তারপরে সে কি করেছিল? তারপরে সে কি করেছিল দেখো, হি রিচ দ্য শেল্টার অফ দ্য ট্রি অ্যান্ড স্প্লেশড দ্য কুল ওয়াটার। স্প্ল্যাশড কত না, সেই চোখে মুখে জল দেয় একে বলা স্প্লেশড। ঠিক আছে, প্লেসড ফ্রম দ্য পার্সিয়ান হুইল, অর্থাৎ ওই পার্সিয়ান চাকা থেকে সে জল নিয়ে সে ছিটা মেরেছিল। আর কোথায়? অন হিজ ফিট, ডাস্টি ফিট, তার ধুলোমাখা পায়ে। দেন হি ওয়াশড হিজ হ্যান্ড, সে তার হাত ধুয়েছিল, অ্যান্ড ফেস অ্যান্ড তার হাত আর মুখ ধুয়েছিল, অ্যান্ড ড্রিঙ্ক হিজ ফিল, অর্থাৎ সে জলটা পান করেছিল। তাহলে এটাকে আমরা গুছিয়ে লিখি। তাহলে কেমন ভাবে লিখবে? গুছিয়ে লিখলে হবে, দেখো, আফটার রিচিং দ্য শেল্টার, শেল্টারে পৌঁছানোর পর, অফ দ্য ট্রি, সেই গাছে, হিজ প্লেসড কুল ওয়াটার ফ্রম দ্য পার্সিয়ান হুইল অন হিজ ডাস্টি ফিট, ওয়াশড হিজ হ্যান্ডস অ্যান্ড ফেস, অ্যান্ড ড্রিঙ্ক ওয়াটার। অর্থাৎ সে কি করলো না, জল পান করলো। বুঝতে পেরেছো? এটার ভাবে গুছিয়ে লিখবে। নেক্সট কি বলেছে দেখো, আচ্ছা তাহলে আমাদের নেক্সট কি বলেছে দেখো, স্টেট দ্য ওয়েদার ফলোইং দ্য স্টেটমেন্টস আর ট্রু। অর্থাৎ আমাদেরকে ট্রু ফলসটা লিখতে বলেছে, তাই তো? তাহলে আমরা ট্রু ফলসটা দেখে নিই। কি বলেছে দেখো, হি হ্যাড রিচড অ্যান ওয়েসিস ইন দ্য মিডল অফ ডেজার্ট। অর্থাৎ কি না, সে মরু উদ্যানে কোনো একটা আশ্রয় খুঁজে পেয়েছিল। এখানে কি এটা কি সত্যি? না, এটা ফলস। তার কারণ হচ্ছে দেখো, এখানে যদিও লাইনটা লেখা আছে, ইট ওয়াজ লাইক হি হ্যাড রিচ অ্যান ওয়েসিস ইন দ্য মিডল অফ ডেজার্ট। এটা বলা সত্ত্বেও এটা ফলস কেন হবে? তার কারণ সে তো সত্যিকারের তো যায়নি,
সে তো সত্যিকারে মরুভূমিতে যায়নি। সে কোথায় যাচ্ছিল? সে রোদের মধ্যে দিয়ে, মাঠের মধ্যে দিয়ে হাঁটছিল। কিন্তু কিন্তু তার কেন ওরকম মনে হয়েছে? সে যখন গাছের নিচে গেছিল তখন মনে হয়েছিল যে না, আমি একটা আশ্রয় খুঁজে পেয়েছি, শান্ত মনে হচ্ছিল। তখন সেইটাকে উদ্দেশ্য করে লেখক বলেছে যে এখান দিয়ে দেখো, ইট ওয়াজ লাইক, মানে এটা অনেকটা তেমন, হি হ্যাড রিচড অ্যান ওয়েসিস ইন দ্য মিডল অফ এ ডেজার্ট। বুঝতে পেরেছ? নেক্সট কি বলেছে? দা দানা হি টুক শেল্টার ইন এ লার্জ ট্রি। সে একটা গাছের নিচে সে আশ্রয় নিয়েছিল। এটা সত্যি না মিথ্যা? এটা ট্রু, এটা অবশ্যই ট্রু। তার কারণ দেখো, হি স আ লার্জ ট্রি ইন হুজ শেড আ পার্সিয়ান উইল। বুঝতে পেরেছ? নেক্সট কি বলেছে? হি ডিড নট ফাইন্ড ইভেন আ সিঙ্গেল পিচ অফ ক্লাউড। সে কি না, সে একটা পিচ ক্লাউডও খুঁজে পায়নি। এটা সত্য না মিথ্যা? এটা অবশ্যই সত্য। দেখো লেখা আছে এখানে, হি লুকড আপ ওয়ান্স এগেইন। সে আবার উপরের দিকে তাকালো, অ্যান্ড অ্যাট দি স্কাই নট আ সিঙ্গেল পিচ অফ ক্লাউড। সেখানে কিনা একটা মেঘও ছিল না। বুঝতে পেরেছো? তাহলে এটা সত্য হলো। আচ্ছা, নেক্সট তোমাদের দুইয়ের দাগে কবিতা দিয়েছে। কোথায় থেকে? না, অ্যান এপ্রিল ডে থেকেই কবিতাটা তুলে দিয়েছে। ঠিক আছে, এটা কার লেখা? না, হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলোর লেখা। বুঝতে পেরেছো? সেখান থেকে এবার প্রশ্নগুলো দিয়েছে, প্রশ্নের উত্তরগুলো আমরা সলভ করতে হবে। তাহলে চলো আমরা প্রশ্নগুলো দেখে নিই। কি বলেছে দেখো, প্রথম প্রশ্ন বলেছে হু ব্রিংস দ্য সিড টাইম। অর্থাৎ কি? অর্থাৎ তার অর্থ হলো যে কে বীজ বপনের সময় নিয়ে আসে। কে বীজ বপনের সময় নিয়ে আসে? হারভেস্ট, মানে হারভেস্ট কথার অর্থ কি? মানে যে চাষাবাদ করা হয় না, সেটাকে হারভেস্ট বলে। দ্য সান, সূর্য, দ্য ব্রাইট ফ্রমস, না আর্থ। কে এনেছিল? না, দ্য সান, অর্থাৎ সূর্য নিয়ে এসেছিল। তাই তো? সূর্য এনেছিল তো। তারপর লেখা আছে এখানে, দ্য ওয়ার্ম সান দ্যাট ব্রিংস সিড টাইম। ওকে, নেক্সট কি বলেছে দেখো, দ্য পোয়েট এনজয় হিজ ভিজিট টু দ্য। পোয়েট এনজয় অর্থাৎ কবি আনন্দ ভ্রমণ পছন্দ করে কোথায়? কোথায় ভ্রমণ করতে পছন্দ করে? দেখো, প্লেন সমতল ভূমিতে, হিলস পাহাড়ে, গ্রিন ফিল্ড মানে হচ্ছে সবুজ ভূমিতে, না স্টিল উডস অর্থাৎ জঙ্গলে, বা স্টিল উড কথা মানে শান্ত জঙ্গলে। দেখো এখানে লেখা আছে, টি ইজ সুইট টু ভিজিট স্টিল উড। বুঝতে পেরেছো? কোথায়? না, দ্য স্টিল উড হবে। নেক্সট কি বলেছে দেখো, দ্য সিজনস ওয়েদার ইজ, দ্য সিজনস ওয়েদার ইজ কি? সিজন ওয়েদারটা কেমন ছিল? রাফ, স্টর্মি। রাফ মানে হচ্ছে তোমার মানে এখানে অমসৃণ নয়, রাফ মানে হচ্ছে তোমার কষ্টদায়ক আর কি, যে হয়তো বরফ পড়ছে, বৃষ্টি হচ্ছে ঘন ঘন, আবার জল হচ্ছে, এরকম এরকম কালে রাফ ওয়েদার। ঠিক আছে। তারপর স্টর্মি ঝড়, কোল্ড মানে ঠান্ডা, না প্লেজেন্ট কি ছিল? না, এটা সঠিক উত্তর হবে প্লেজেন্ট, অর্থাৎ ওয়েদারটা কি ছিল? না মনোরম। তাহলে আমাদের এখানে কোথায় আছে আমরা একটু দেখে নিই। এইখানে দেখো লেখা আছে যে আই লাভ দ্য সিজন ওয়েল হোয়েন দ্য ফরেস্ট গ্ল্যাডস আর টিমিং উইথ দ্য ব্রাইট ফ্রমস অ্যান্ড নো ডার্ক, মানে কোনো কালো, নট মেনি ফোল্ডেড ক্লাউডস ফোরটেল, অর্থাৎ কোনো কালো মেঘের পূর্বাভাস পাওয়া যাচ্ছে না। কামিং অন অফ স্ট্রম, অর্থাৎ ঝড়ের আগমনের কোনো পূর্বাভাস পাওয়া যাচ্ছে না। যেখানে পাখিরা গান করছে, সূর্যর মধুর রোদ পড়ছে মিষ্টি মিষ্টি। বুঝতে পেরেছো? তাহলে কি হচ্ছে ব্যাপারটা? ব্যাপারটা হচ্ছে মনোরম হচ্ছে। ওকে, তাহলে এটা হবে প্লেজেন্ট। ওকে, নেক্সট কি বলেছে দেখো, দ্য মিনিং অফ ওয়ার্ড টিমিং। টিমিং কথার অর্থ হলো কি? টিমিং কথার অর্থ হলো মানে অনেক প্রচন্ড সংখ্যায় নাম্বারে। বুঝতে পেরেছো? যেমন প্রেজেন্ট ইন ফিউ নাম্বারস কিছু সংখ্যায়, প্রেজেন্ট ইন লার্জ নাম্বার। আচ্ছা, এই তো দিয়ে দিয়েছে এখানে, প্রেজেন্ট ইন লার্জ নাম্বার অর্থাৎ কি? না বহু সংখ্যকে, মানে অনেক জনা মিলে বহু সংখ্যায় উপস্থিত হলে এটাকে কি বলে? না টিমিং বলে। বুঝতে পেরেছো? তারপর নেক্সট কি বলেছে দেখো, বলেছে ফিল দ্য ব্ল্যাঙ্ক প্রপার ইনফরমেশন। প্রপার ইনফরমেশন দিয়ে পূরণ করতে হবে। অ্যাবভ দ্য টেক্সট টেকেন ফ্রম দ্য পোয়েম, কোথায়? না অ্যান এপ্রিল ডে। এপ্রিল ডে থেকে নিয়ে আছে, রিটেন বাই কার? না হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো। হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলোর লেখা। ওকে, নেক্সট কি বলেছে দেখো, আচ্ছা নেক্সট তোমাদের আনসিন দিয়েছে দেখো একটা, কিসের? না হ্যারি পটারের একটা আনসিন দিয়েছে। এই আনসিনের মধ্যে কি বলেছে দেখো, যে হ্যারি পটার বুকস মেকআপ আছে। আর তোমাদেরকে আমি আর এটা পড়াচ্ছি না, থাক, তোমরা এটা নিজেরা পড়ে নেবে, আমি তোমাদেরকে প্রশ্ন করাই, কারণ বলতে গেলে এমনি ভিডিও অনেক বড় হয়ে যায়, বোঝাতে গেলে আরো বড় হয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, চলো আমরা সরাসরি প্রশ্নের উত্তরগুলো করি। তাহলে দেখো প্রথম প্রশ্ন কি বলেছে আমাদের। প্রথম প্রশ্নের মধ্যে বলেছে দ্য হ্যারি পটার সিরিজ কম্প্রেসড কম্প্রেসড অফ কম্প্যারিজড অফ কিসের? কম্প্রেস মানে কটা বইয়ের কম্প্রেস ছিল? না 7 বুক। কটা বইয়ের? না 7টা বইয়ের। দেখো লেখা আছে, দেখো
দ্য সিরিজ স্প্যান্স 7 বুকস। বুঝতে পেরেছো? নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, নেক্সট প্রশ্ন বলেছে হ্যারি লস্ট হিজ প্যারেন্টস হোয়েন হি ওয়াজ, অ্যান্ড সে কেউ ছিল, সে যখন ছোট ছিল। তোমরা হ্যারি পটার সিজনে যখন দেখেছো যে লর্ড ভোল্ডেমর্ট যখন ওর মাকে ওর বাবাকে যখন মেরে ফেলছিল, তখন একটা বাচ্চা ছেলে ছিল না, তখন ওটাই ছিল হ্যারি পটার, ওটাই ও ছিল ছোট বাচ্চা। এখানে এমনি লেখা আছে দেখো, দেখো উইজার্ড লর্ড ভোল্ডেমর্ট হু কিল্ড হিজ প্যারেন্ট হোয়েন হ্যারি ওয়াজ 15 months old, অর্থাৎ 15 মাস বয়স ছিল। 15 মাস বয়স মানে কি ছোট। নেক্সট কি বলেছে দেখো, দ্য ফিল্ম বেসড অন হ্যারি পটার সিরিজ ওয়ার মেড বাই, কে করেছিল, কে লিখেছিল না জে.কে. রাউলিং। জে.কে. রাউলিং লিখেছে। দেখো দ্য হ্যারি পটার বুকস মেক্স আপ দ্য পপুলার সিরিজ রিটেন বাই জে.কে. রাউলিং, জে.কে. রাউলিং এর লেখা। নেক্সট কি বলেছে দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ দ্য ইনফরমেশন অফ দ্য টেক্সট, টেক্সট থেকে নিয়ে লিখতে হবে। এখানে দেখো কি বলেছে, দ্য নেম অফ দ্য ফার্স্ট বুকস and the last book of the Harry Potter series are, ফার্স্ট বুক খানা কি ছিল, ফার্স্ট বুক অ্যান্ড দ্য লাস্ট বুক দ্য হ্যারি পটার সিরিজ, অর্থাৎ প্রথম বইটার নাম আর শেষ বইটার নাম কি ছিল। প্রথম বইটার নাম কি ছিল দেখো, দ্য ফার্স্ট বুক ছিল কিনা হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার স্টোন, ঠিক আছে, আর লাস্ট বইয়ের নাম কি ছিল, হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হলোজ। ওকে, তাহলে আমরা এটাকে একটু অনেক গুছিয়ে লিখি। দেখো এখানে কি লেখা আছে, দ্য নেম দ্য হ্যারি পটার সিরিজ, আর কি বলেছে, হ্যারি পটার দ্য ফিলোসফার স্টোন অ্যান্ড দ্য হ্যারি পটার অ্যান্ড দ্য লাস্ট ডেডলি হলোস। ওকে, নেক্সট কি বলেছে দেখো, হ্যারি পটার ওয়াজ এ স্টুডেন্ট অফ, হ্যারি পটার কোথাকার স্টুডেন্ট ছিল, হ্যারি পটার স্টুডেন্ট ছিল দেখো দ্য হগওয়ার্টস স্কুলস অফ উইচক্রাফট অ্যান্ড উইজার্ডি, অর্থাৎ কি না উইচক্রাফটের ছিল। দেখো হ্যারি পটার ওয়াজ এ স্টুডেন্ট অফ হগওয়ার্ট স্কুল অফ উইচক্রাফট অ্যান্ড উইজার্ডি। ওকে, অর্থাৎ জাদুঘরের। তারপরে আচ্ছা, তারপরে কি আছে, তোমাদের গ্রামার আছে আর রাইটিং আছে। ওকে, গ্রামার আর এই 4-এর দাগ 5-এর দাগ আর এই রাইটিংটা যেটা রয়েছে সেটা আমি তোমাদেরকে স্লাইডের মধ্যে করাবো। ওকে, তাহলে চলো আমরা স্লাইডের মধ্যে এই প্রশ্ন উত্তরগুলো দেখে নিই। আচ্ছা, তাহলে আমরা স্লাইডের মধ্যে চলে এসেছি। এবার আমরা তাহলে গ্রামার আর ভোকাবুলারিটা দেখে নিই। আমাদের প্রথমে 4-এর দাগে কি বলেছে, গ্রামারটা দেখো যে কি না হি ফিনিশ হিজ জব বিফোর হি গোজ আউট, অর্থাৎ কি না সে বাইরে যাওয়ার আগে তার কাজগুলো ড্যাশ করে, অর্থাৎ ফিনিশ করে। ফিনিশ তো, তাহলে এটাকে প্রপার ভার্ব দিয়ে করতে বলেছে, প্রপার ফর্মস অফ ভার্ব দিয়ে করতে বলেছে। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে, হি হ্যাজ ফিনিশ হিজ জব বিফোর হি গোজ আউট। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি বসালাম দেখো, হ্যাজ ফিনিশড বসালাম। হ্যাজ ফিনিশড কেন হলো, কারণ এই লাইনটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হিসেবে বসলো। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ম দেখো, আমি তোমাদের সুবিধার জন্য লিখে দিয়েছি। প্রথমে কি হয় সাবজেক্ট, এই হিটা হলো কি সাবজেক্ট, অক্সিলারি ভার্বের মধ্যে জন্য কি বসলো, হি এর জন্য হ্যাজ অথবা হ্যাভ বসে। তাহলে হি থাকলে কি বসবে, হি থাকলে হ্যাজ বসবে, হ্যাজ হলো। আর ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, ভার্বের পিপি অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম, তাহলে ফিনিশ ফিনিশড ফিনিশড। ওকে, তাহলে ফিনিশড হলো, তারপরে বসে গেল আদার্স, মানে আদার অবজেক্ট যেগুলো ছিল সেগুলো বসে গেল। তাহলে আমাদের সঠিক উত্তর গেল হি হ্যাজ ফিনিশড হিজ জব বিফোর হি গোজ আউট। তারপর নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, হি প্লে ইন দ্য ফিল্ড ফর অ্যান আওয়ার বিফোর হিজ ফাদার কল্ড হিম, অর্থাৎ কি না তার বাবা তাকে ডাক দেওয়ার আগে সে 1 ঘন্টা ধরে মাঠে খেলা করছিল। তাহলে এটা প্রপার ভার্বের মধ্যে ফেললে কি হবে, তাহলে এটা প্রপার ভার্বের মধ্যে ফেললে হবে হি হ্যাড প্লেড ইন দ্য ফিল্ড ফর অ্যান আওয়ার বিফোর হিজ ফাদার কল্ড হিম। তাহলে এটা কি হলো না পাস্ট পারফেক্ট টেন্সে হলো। পাস্ট পারফেক্ট টেন্স হলো, পাস্ট পারফেক্ট টেন্সের নিয়ম দেখো, সাবজেক্ট অক্সিলারি ভার্বের মধ্যে কি বসবে, সর্বদা কি বসবে না হ্যাড বসবে। পাস্টের অক্সিলারি ভার্বের মধ্যে এখানে কি বসবে না হ্যাড বসবে, ভার্বের থার্ড ফর্ম হবে প্লাস অবজেক্ট হবে। বুঝতে পেরেছো? আচ্ছা, তারপর নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, নেক্সট প্রশ্নের মধ্যে দেখো বলেছে যে ডু অ্যাজ ডাইরেক্টেড করতে। ডু অ্যাজ ডাইরেক্টেডের মধ্যে দেখো লেখা আছে হি ইজ ড্যাশ দিয়ে ব্র্যাকেটে ইন্টেলিজেন্ট দেওয়া আছে দেন হিজ ব্রাদার, অর্থাৎ কি না সে তার ভাইয়ের থেকে ইন্টেলিজেন্ট বেশি, তাই তো। তাহলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাডজেক্টিভ ইটস প্রপার ডিগ্রি, তাহলে প্রপার ডিগ্রি দিয়ে করতে বলেছে। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে, হি ইজ মোর ইন্টেলিজেন্ট দেন হিজ ব্রাদার। তাহলে কি হবে, ইন্টেলিজেন্টের আগে মোর হবে, যেহেতু ডিগ্রি দিয়ে করতে বলেছে, তাই তো। আচ্ছা, নেক্সট কি বলেছে দেখো, ইউ শুড অথবা মাস্ট রেসপেক্ট ইউর প্যারেন্টস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট মোডাল ভার্বস। আচ্ছা, মোডাল দিয়ে তোমাকে এটা ফিল আপ করতে হবে। তাহলে প্যারেন্টসকে কি করছি, রেসপেক্ট করছি। রেসপেক্ট করা এটা কি হচ্ছে, এটা তোমার বাধ্যবাধকতার মধ্যে পড়ছে, তাই তো।
তুমি তো অবশ্যই এটা তুমি তোমার মা বাবাকে সম্মান করবা, তাহলে কি হবে, তাহলে ইউ মাস্ট হবে, ইউ মাস্ট। ওকে, যদি বাধ্যবাধকতা হয় তাহলে মাস্ট হবে। ঠিক আছে, মোডালস তোমরা গ্রামারের মধ্যে পড়বে, এটা খুব একটা ইম্পর্টেন্ট টপিক আছে। আচ্ছা, তারপরে নেক্সট কি বলেছে দেখো, ইন জনস ড্রিম দ্য সিজন টার্ন র্যাপিডলি। কি বলেছে, র্যাপিডলি, র্যাপিডলি তোরা আন্ডারলাইন করা আছে, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ ইটস অ্যান্টোনিম। আচ্ছা, র্যাপিডলি অ্যান্টোনিমকে দিয়ে আন্ডারলাইন রিপ্লেস করতে বা রিরাইট করতে বলছে, আবার লাইন লিখতে বলেছে। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে দেখো, ইন জনস ড্রিম দ্য সিজন টার্ন স্লোলি। র্যাপিডলি মানে কি দ্রুত, আর র্যাপিডলির অপোজিট কি হবে, স্লোলি, ধীরে ধীরে। আচ্ছা, নেক্সট কি বলেছে দেখো, নেক্সট বলেছে আই ওয়েটেড ফর ইউ সিন্স দ্য অ্যারাইভাল অফ দ্য ট্রেন। অর্থাৎ কি বলেছে দেখো, যে আমি ট্রেনের আসার জন্য কি, আসার পর থেকে আমি তোমার জন্য কি অপেক্ষা করছি, তাই তো, আমি অপেক্ষা করছি। তাহলে এই জায়গাটা কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ দ্য ভার্ব গিভেন ইন দ্য ব্র্যাকেটস। তাহলে কি বলেছে, অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম দিয়ে করতে বলেছে ভার্বের, তাহলে কি হবে, আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ সিন্স দ্য অ্যারাইভাল অফ ট্রেন। বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট কি বলেছে দেখো, ইউ আর রেসপন্সিবল, ইউ আর রেসপন্সিবল, অ্যাড সুইটেবল প্রিফিক্স। প্রিফিক্স মানে আগে অ্যাড করতে হবে, তাহলে রেসপন্সিবল কি হবে, রেসপন্সিবল হবে ইরেসপন্সিবল, দ্য ওয়ার্ডস অ্যান্ড রাইট ইটস অপোজিট ওয়ার্ড। তাহলে রেসপন্সিবল হবে যাবে কি, অপোজিট ওয়ার্ড হলে ইরেসপন্সিবল। তাহলে তুমি হচ্ছে দায়িত্ববান, তাহলে তুমি হচ্ছে কি দায়িত্ব জ্ঞানহীন, রেসপন্সিবল মানে। নেক্সট কি বলেছে দেখো, শি ইজ দ্য টল গার্ল ইন দ্য ক্লাস। সে হচ্ছে ক্লাসের সব থেকে লম্বা, তাই তো। এখানে কি বলেছে, প্রপার ডিগ্রি দিয়ে করতে বলেছে, অ্যাডজেক্টিভের মধ্যে ব্র্যাকেটের মধ্যে আছে, তাহলে কি হবে, শি ইজ দ্য টলেস্ট, টলারটা কি হবে, টলেস্ট গার্ল ইন দ্য ক্লাস। ওকে, নেক্সট কি বলেছে দেখো, ইউ শুড হারি অর ইউ উইল বি লেট। তুমি তাড়াতাড়ি করো, না হলে কি না তুমি লেট হয়ে যাবা। তাহলে দেখো এটাকেও বলেছে, দেখো মোডাল দিয়ে করতে বলেছে, তোমাদের মোডালের টপিকটা কিন্তু ইম্পর্টেন্ট টপিক। ঠিক আছে, তাহলে এখানে কি হবে, ইউ শুড, এখানে হবে ইউ শুড হারি হবে। কেন বলো তো, কারণ এটা তোমাকে কি করছে, তোমাকে একটা উপদেশ দিচ্ছে, ইউ শুড, তুমি তাড়াতাড়ি করো নাহলে তুমি লেট হয়ে যাবা, এটা তোমাকে আদেশ করা হচ্ছে না। ঠিক আছে, সেই জন্য এই জায়গাটা কি বসলো, এই জায়গাটা বসলো শুড। ওকে, এই জায়গাটা মাস্ট বসবে না। নেক্সট কি বলেছে দেখো, টু ফাইন্ড ফল্ট ইজ ইজি, ফাইন্ড আউট দ্য ইনফিনিটিভ। ইনফিনিটিভ খুঁজতে পেরেছে, ইনফিনিটিভ মানে কি, তোমাদেরকে বলছে টু দিয়ে যে ওয়ার্ডটা থাকে সেটাই হয় এটা ইনফিনিটিভ, তাহলে টু ফাইন্ড হচ্ছে কি এটা ইনফিনিটিভ। ওকে, নেক্সট কি বলেছে দেখো, ড্যাশ আর টু কোকোনাট ট্রিজ ইন দ্য ড্যাশ গার্ডেন, দেয়ার অ্যান্ড দেয়ার চুজ দ্য কারেক্ট অপশন। আচ্ছা, এটা তোমাদেরকে আগের দিনে স্কুলে করানো হয়েছে, এটা সোজা। তাহলে এই জায়গাটা কি হবে, এই জায়গাটা হবে দেয়ার, সেখানে হয় দুটো নারকেল গাছ, ইন দেয়ার গার্ডেন, তাদের বাগানে। দেখো দেখে নাও, দেয়ার আর টু কোকোনাট ট্রিজ ইন দেয়ার গার্ডেন। ওকে, নেক্সট কি বলেছে দেখো, এ বার্কিং ডগ সো কি সেলডম বাইটস, ফাইন্ড আউট দ্য পার্টিসিপল। পার্টিসিপল খুঁজতে বলেছে, তাহলে পার্টিসিপল কি হবে এখানে, পার্টিসিপল হবে আইএনজি, আইএনজি ওয়ালা যুক্ত ওয়ার্ডটা যেটা আছে সেটা হবে এটা পার্টিসিপল, তাই তো, বার্কিং। নেক্সট কি বলেছে দেখো, নেক্সট তোমাদের একটা রাইটিং আছে, কি বলেছে যে সাপোজ ইউ হ্যাড উইশড টু পারফর্ম অন আ স্টেজ ফর এ লং টাইম। তুমি একটা স্টেজে পারফর্ম করবে অনেক সময় ধরে, অন দ্য অকেশন অফ ইউর স্কুল, তোমার স্কুলের অকেশনের জন্য অ্যানুয়াল ফাংশন, যে বার্ষিক অনুষ্ঠান হয় সেখানে, ইউ ফাইনালি গট আ চান্স, তুমি একটা চান্স পেয়েছো টু ডু সো, তুমি সেটা করার জন্য চান্স পেয়েছো। রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড, তোমার ফ্রেন্ডকে তুমি লেটার লিখছো, ডেসক্রাইবিং হাউ ইউ ফেল্ট when you wish was fulfilled। তুমি তোমার বন্ধুকে বলছো যে হ্যাঁ এটা আমার ইচ্ছা ছিল যে আমি আমার স্কুলে একটা পারফর্ম করবো অ্যানুয়াল ফাংশনে, সেটা তোমার ফুলফিল হয়েছে, সেটাকে তুমি কি করছো না বন্ধুকে তুমি চিঠির মাধ্যমে জানাচ্ছ। আচ্ছা, তাহলে চলো আমরা চিঠিটা দেখিনি। কি বলেছে যে, আচ্ছা তোমাদেরকে সবার প্রথমেই বলেছি যে এখানে কি নিজের ঠিকানা দেবে, এখানে তোমার অ্যাড্রেস দেবে, এখানে জায়গাটা করে, তারপরে এখানে যে যার বন্ধু বান্ধবী আছে সে তার বন্ধু বান্ধবী ডিয়ার দিয়ে এখানে শুরু করবে। তাহলে লিখছে, তাহলে আমি দেখো এখানে লিখেছি, আই অ্যাম রাইটিং টু শেয়ার দ্য এক্সাইটমেন্ট নিউজ দ্যাট আই ফাইনালি পারফর্ম অন দ্য স্টেজ অ্যাট আওয়ার স্কুল অ্যানুয়াল ফাংশন। অর্থাৎ কি, আমি তোমার সাথে একটি দারুণ খবর ভাগ করে নিতে লিখেছি, আমি অবশেষে আমাদের স্কুলের বাৎসরিক অনুষ্ঠানের মঞ্চে পারফর্ম করেছি। ইট ওয়াজ এ ড্রিম কাম ট্রু, এটা ছিল একটা স্বপ্ন পূরণ, এটা ছিল ইট ওয়াজ এ ড্রিম কাম ট্রু, এটা ছিল একটা স্বপ্ন পূরণ। অ্যান্ড আই এম স্টিল অন দ্য ক্লাউড নাইন। ক্লাউড নাইন কথার অর্থ হলো আমি এখনো আনন্দে আছি, বুঝলা, এই জন্য এটাকে আই এম স্টিল অন আ ক্লাউড নাইন। তারপরটা কি বলেছে দেখো, আই মাস্ট অ্যাডমিট, আমি স্বীকার করছি, আই ওয়াজ নার্ভাস, আমি নার্ভাস ছিলাম বিফোর গোয়িং অন স্টেজ, স্টেজে যাওয়ার আগে। বাট অ্যাজ সুন অ্যাজ দ্য মিউজিক স্টার্টেড, যতক্ষণ অব্দি না মিউজিকটা শুরু করা হয়েছে, মাই নার্ভাসনেস ডিসঅ্যাপিয়ার, আমার নার্ভাসনেসটা কি হয়েছে, চলে গেছে। অ্যান্ড আই এনজয়েড এভরি মোমেন্ট, আমি প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করছিলাম। দ্য অ্যাপ্লজ
অ্যান্ড চিয়ার্স ফ্রম দ্য অডিয়েন্স, অর্থাৎ কি না অডিয়েন্সের কাছ থেকে যে জয় আর চিয়ার্স আনন্দ জিনিসটা আসছিল ওয়াজ ইনক্রেডিবল, সেটা ছিল চমৎকার। অ্যান্ড ইট ফেল্ট অ্যামেজিং টু হ্যাভ দেয়ার সাপোর্ট, মানে এটা খুবই ভালো লাগছিল তাদের সাপোর্টের জন্য। পারফর্মিং অন দ্য স্টেজ ওয়াজ অ্যান এক্সিলারেটিং অ্যান্ড এক্সপিরিয়েন্স, এক্সিলারেটিং এক্সপিরিয়েন্স কথার অর্থ হলো মঞ্চে পারফর্ম করা একটা সত্যিকারের একটা কিনা রোমাঞ্চকর অভিজ্ঞতা। অ্যান্ড আই ফেল্ট সো প্রাউড মাইসেলফ আফটারওয়ার্ড, অর্থাৎ কি না আমি পারফর্ম করার পর নিজেকে খুব গর্বিত অনুভব করছিলাম। ইট ওয়াজ এ হিউজ কনফিডেন্স বুস্টার, এটা কি এটা আমার আত্মবিশ্বাসটা অনেক বাড়িয়ে দিয়েছিল। অ্যান্ড আই এম গ্রেটফুল, আমি অনেক কি না কৃতজ্ঞ টু হ্যাড অ্যান অপরচুনিটি, আমার কাছে এরকম একটা অপরচুনিটি এসেছে, আমি তার জন্য আমি কৃতজ্ঞ। আই উইশ ইউ ওয়ার দেয়ার, আমি আশা করেছিলাম যে তুমি সেখানে থাকবে। টু সি মি পারফর্ম, তুমি আমাকে পারফর্ম করতে দেখবে, আশা করেছিলাম তুমি সেখানে থাকবে। মেবি নেক্সট টাইম, হয়তো পরে অন্য সময়। আই অলওয়েজ ট্রেজার দিস মেমোরি, আমি সবসময় এই মেমোরিটাকে কি করব না আমি সবসময় এই মেমোরিটাকে সবসময় মনে রাখবো। অ্যান্ড আই অ্যাম রেডি লুকিং ফরওয়ার্ড টু দ্য নেক্সট টাইম, আমি পরের জন্য আমি কিনা রেডি থাকবো। আই এম অলরেডি লুকিং ফরওয়ার্ড নেক্সট টাইম আই গেট টু পারফর্ম, অর্থাৎ কি না আমি আবার পারফর্ম করার জন্য কি না ঠিক আছে আমি যে এবার পারফর্ম করবো নেক্সট টাইম, তার জন্য আমি অপেক্ষা করে আছি। টেক কেয়ার, রাইট ব্যাক সুন, ঠিক আছে নিজের খেয়াল রেখো এবং তাড়াতাড়ি চিঠির উত্তর দিও। এখানে বন্ধুর ঠিকানা লিখবে আর এখানে লিখবে ইয়োর রিগার্ডস বা ইয়োর সেভার, যে নিজের নাম লিখবে, ঠিক আছে। আচ্ছা, তোমাদের এই বাংলা মানেটা আমি এখানে করিয়ে দিয়েছি, ঠিক আছে, আমি তোমাদেরকে এটা ডেসক্রিপশনেও দিয়ে দেবো। তাহলে ঠিক আছে, আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে।